আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি আমরা বাবা ঘোহরাজের মন্দির আর কি। তো আজকে বাৎসরিক অনুষ্ঠান। তো তোমাদেরকে আগেই ভিডিওতেই বলেছিলাম যে বাবা ঘোহরাজ আর মা কালীর জন্য কাপড় কিনেছি, দিয়েছি। তো আজকে সেটা পরানোর কথা আছে, সেই জন্য আমরা যাচ্ছি দেখতে। দেখা যাক কেমন লাগছে। আর আমি তো খুব এক্সাইটেড যে সত্যি দেখতে পাবো পরিয়েছে কি না বা কিছু সমস্তটাই। আর আমিও তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। তো সেই জন্য একটু সকালই বেরিয়ে পড়ছি সন্ধে হওয়ার আগেই, কারণ পুজো দেব, ওখানে থাকবো কিছুক্ষণ। তো পুজোটা যেহেতু সকাল নিয়ে নেয়, সেই জন্য একটু যাচ্ছি পুজো দেওয়ার জন্য। বিকালে বেরিয়ে পড়ছি। তো চলো তোমরা ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সোনামাও সেজে গুজে রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই তোমরা জানিও। তো চলো টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। চলো আমরা বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখাবো আমরা কি করছি। আর বাবা আসছে একটু পরে। আমরা একটু বিকাল বেরিয়ে পড়লাম বলে ওই জন্য বাবা একটু পরে আসছে। আমাদের এখানে কাছেই, সেই জন্য একটু আগে গিয়েই পুজোটা দিয়ে আসছি আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম বাবা ঘোহরাজের মন্দিরে। তো এখানেই আজকে বাবা ঘোহরাজের বাৎসরিক অনুষ্ঠান। তো সেই জন্য দেখো অনেক ভিড় রয়েছে আপাতত, এখন আরও হবে। তো আমরা যেহেতু পুজোটা দেব বলে সেই জন্য চলে এলাম। আর আমাদের আসার আগেও কতজনা এসছে বুঝতেই পারছো। তো সোনামার বাবা গেল ওখানে পুজোটা দিতে, আর আমি আর সোনামা এখানটায় দাঁড়িয়ে আছি। সোনামার বাবা এলে আমি আবার একবার গিয়ে প্রণাম করে আসবো। সোনামা রয়েছে। আর তারপরে ধূপ মোমবাতি এখানটাতেই দিয়ে প্রণাম করলাম। বাইরে দেওয়ার নিয়ম ছিল আজকে, ভেতরে ছিল না, কারণ ভেতরে অনেক লোকজন ছিল। তো ওই জন্য বাইরে বের করে দিয়েছিল ধূপ মোমবাতি স্ট্যান্ডগুলো। আর দেখো খুব সুন্দর করে চারিদিকটা মানে কাঁচা ফুল, এমনি ফুল দিয়ে প্লাস্টিক ফুল দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছিল। তো সেটাই তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখালাম। আর দেখো ওই দেখা যাচ্ছে বাবা ঘোহরাজ আর মা কালী। আর সত্যি দেখো বাবা ঘোহরাজ আর মা কালীকে দেখে আমার সত্যি জীবনটা ধন্য হয়ে গেল। মানে যেই আশাটা ইচ্ছাটা ছিল আজকে সেটা ফাইনালি পূর্ণ হলো। মানে ভাবতে পারিনি কোনো দিন এইভাবে আমার সাথে ঘটনাটা ঘটবে। তো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদেরকে নিজের চোখেই দেখালাম। মা কালী আর বাবা ঘোহরাজকে যেই কাপড়টা দিয়েছিলাম সেই কাপড়টা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, হয়তো মালায় ঢাকা পড়ে গেছে, কিন্তু পরিয়েছে আজকের দিনে, এত বড় অনুষ্ঠানের দিনে। তো সত্যি খুবই ভালো লাগছে নিজের চোখে দেখতে পেয়ে। মানে এই দিনটার অপেক্ষাতেই ছিলাম যে কবে আসবে, কবে দেখব যে আমি যেই কাপড়টা হাতে তুলে দিয়েছি সেই কাপড়টা পরানো হয়েছে। সত্যি দেখতে পেয়ে খুবই আনন্দ হয়েছে। মানে বোঝানো যাবে না এটা যে কতটা আনন্দ হয়েছে। যাই হোক, তারপর আমরা এখানে এই চাতালটাতেই বসেছিলাম পুজোর জন্য, কারণ আবার বাড়ি চলে গেলে অনেকটাই ভিড় হয়ে যাবে, তখন আর দেখতে পাবো না। সেই জন্য এখানেই আমরা বসেছিলাম, আমি, সোনামার বাবা। আর বাবা বললাম তো এখনও আসেনি, বাবা একটু পর আসবে, সেই জন্য আমরাই এখানে বসেছিলাম। আর এই দেখো বাবা মহাদেবের মন্দিরটাকেও কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর জুঁই ফুল, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী সমস্ত কিছু অনেক রকম ফুল দিয়ে আর কি সাজানো হয়েছিল। গোটা মানে এরিয়াটা কি মানে প্যান্ডেলও করেছে, আবার কাঁচা ফুল দিয়ে প্লাস্টিক ফুল দিয়েও সাজিয়েছে। আর এইদিকে সোনামার বাবার কোলে বসে আছে, মানে অনেকক্ষণ হয়ে গেল বসে রয়েছে, তো ওই জন্য উদ্ব্যস্ত করছে। আর এইদিকে দেখো পুজো শুরু হবে বলে ঢাকগুলো নিয়ে এসেছিলো। আর আমি এখান থেকে উঠে যেতে পারিনি, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বুঝতেই পারছো। তো উঠে চলে গেলে আবার এসে বসাটা মানে অসম্ভব হয়ে যাবে, ওই জন্য আর উঠে বেরোইনি। ওই জন্য তোমাদেরকে এখান থেকেই ফোনে জুম করে যতটা দেখানোর চেষ্টা করলাম, তো দেখালাম। আর সোনামা তো ঢাক বাজছে বলে খুব আনন্দ, সোনামা আর কি নাচতে শুরু করে দিয়েছে ঢাক বাজছে বলে। আর দেখো সোনামার মজা দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো সোনামাকে আমার নাচছে, দেখো খুব মজা পেয়ে গেছে ও। যাই হোক, তারপর আমাদের পুজো শুরু হয়ে গেছে, আমরা পুজো দেখছি। আর অনেকটা একটু দূরে ছিলাম বলে একটু জুম করি বাবা ঘোহরাজ মা কালীকে দেখাতে হচ্ছে তোমাদেরকে, কারণ অত সামনে যেতে পারিনি। তো গিয়ে সোনামার বাবা কিছু ছবি তুলে নিয়ে এসছে, কিন্তু ভিডিওটা ওই তো সামনে গিয়ে করা, সবাই পুজো দিচ্ছিলো, প্রণাম করছিল, ভিড় ছিল, তো সেই জন্য আর হয়নি। তো বুঝতেই পারছো কতটা ভিড়। হ্যাঁ, হয়তো মেয়ে ছেলের ভিড়টা বেশি, মানে সবাই সারাদিন উপোস করে থাকে, অঞ্জলি দেবে,
কিন্তু আমি সেগুলো করি না, আগেই বলেছি উপোস অঞ্জলি এসব কিছু দিই না, জাস্ট নিরামিষ খাই আর ঠাকুরকে ভক্তিটা থাকে। তো যাই হোক, তারপর দেখো আরতি শুরু হয়ে গেছে বলে আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে পড়েছি। এরপর আরতি হলো, এরপর পুষ্পাঞ্জলি হবে, তারপর ভোগ খাওয়ানো। তো এখানেও ভোগ খাওয়ানোর ব্যাপার আছে, যাই হোক তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো দেখো আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে মেয়ে ছেলেদের লাইন আর বেটা ছেলেদের লাইন অন্য জায়গায়, সেখানে সোনামার বাবা আমার বাবা সব দাঁড়িয়ে আছে, আমি এখানে একাই দাঁড়িয়ে আছি। এতটাই লাইন, এতটাই ভিড় কি বলবো। দেখো ওখানে এতটাই ভিড় ছিল, খেতে পারিনি, বাড়ি করে নিয়ে চলে এলাম। তো কী দিয়েছো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বলতে হাতে ঢাকা দেওয়া আছে, রাইস, আলুর দম, পায়েস দিয়েছে। আর চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।